আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম স্কেল, অফসেট, রোটেট এবং ফলো মি কমান্ড নিয়ে। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে টেপ মেজার আর একটা হচ্ছে ডাইমেনশন। এরপরে নিচের গুলো আস্তে আস্তে আমরা দেখব। তাহলে এই মেজারমেন্ট টুলসটা আসলে কি? যেমন আমরা কনস্ট্রাকশন লাইন টেনে, যেমন এই রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, ওকে। এখন এই অফসেট থেকে বা এই লাইন থেকে যদি 5 ফিট দূরত্ব বা 2 ফিট দূরত্বে আমরা লাইন ড্র করতে চাই, যেমন দেখেন মেজারমেন্ট টুলে ক্লিক করলাম, এই পয়েন্টে যখন সারফেসটা যখন পয়েন্টটা ধরে ফেলবে, তখন এইখান থেকে দেখেন একটা কনস্ট্রাকশন লাইনের মতো আসছে। এইখান থেকে যদি আমরা 60 ইঞ্চি দেই, দেখেন 60 ইঞ্চি দূরে একটা কি লাইন তৈরি হয়েছে। আবার যদি নিচের থেকে যদি 60 ইঞ্চি দূরে একটা লাইন ড্র করতে চাই, তাহলে 60 এন্টার। তাহলে এইভাবে মেজারমেন্ট দিয়ে যদি আপনি কোনো কিছু ড্র করতে চান, বা এই লাইনের সাপেক্ষে এই দিকে যদি আপনার ধরেন 12 ইঞ্চি পরে একটা লাইন ড্র করতে চান এভাবে, বা এইখান থেকে যদি 12 ইঞ্চি পরে একটা লাইন ড্র করতে চান, এভাবে কোনো কিছু ড্র করতে চাইলে বা কোনো লাইন আঁকতে চাইলে আপনারা মেজারমেন্ট টুলের মাধ্যমে করতে পারবেন, ওকে। এইখান থেকে যদি আপনারা 10 ইঞ্চি দূরে একটা লাইন করতে চান, এই পয়েন্ট থেকে 10 ইঞ্চি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মেজারমেন্ট টুল। এখন এই 10 ইঞ্চি করার মাধ্যমে এখন আপনি সাপোজ এখানটা লাইন প্রয়োজন, আপনি এখান থেকে সরাসরি সোজাসুজি একটা ড্র করতে পারলেন। এবং হচ্ছে এইখান থেকে যদি একটা লাইনের প্রয়োজন হয়, এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন এঁকে ফেললেন, এবং এই পাশে যদি একটা লাইন আঁকতে চান, এল এন্টার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা লাইন ড্র করলেন, তাহলে মাঝখানে কি খুব সহজে একটা লাইন ড্র হয়ে গেল না? আচ্ছা, এই একটা সারফেস আপনি ড্র করতে পারবেন। এখন এখান থেকে যদি আপনার পুশ পুলের মাধ্যমে দেখেন, এখানে পুশ পুলের মাধ্যমে যদি নিচের দিকে একটা মডেলিং এর ক্ষেত্রে যখন আমরা ড্র পলের কাজগুলো করি, যেমন উপর থেকে যদি আমরা ড্র পলটা নিচের দিকে নামাই, হ্যাঁ, এরকম যদি কোনো কাজ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রয়োজন হয়, হ্যাঁ, এই কমান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মেজার টুল। তাহলে মেজার টুলের কাজটা আসলে কি? নরমালি হচ্ছে কনস্ট্রাকশন লাইন এবং এটা একটা অফসেটের মতো কাজ করে। এই মেজার টুলটা হচ্ছে এই যে কোনো লাইনের সাপেক্ষে যদি আপনি কতটুকু লাইন ড্র করতে চান এবং সেইটার রেসপেক্টে যদি কোনো লাইন, কোনো রেক্ট্যাঙ্গেল, কোনো কিছু আঁকতে চান, তাহলে আপনাদের এই মেজার টুলটা প্রয়োজন। এবং এই মেজার টুলটা যখন এইগুলোর কাজ শেষ হয়ে যাবে, এই লাইনগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করে ফেলে দিবেন, কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই। এরপরে কোনো কিছুর মেজারমেন্ট বা ডাইমেনশন দেখার জন্য এই উপর থেকে নিচ পর্যন্ত অটোক্যাডের মতোই সেম, এইখানে ডাইমেনশন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যদি মেজারমেন্ট দেখতে চান কতটুকু আছে, তারপরে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের মেজারমেন্ট দেখতে চান কতটুকু আছে, এটা আপনারা এই যে ডাইমেনশন টুলবারের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে এই টুলটা যেগুলো আমাদের প্রয়োজন, আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে যখন আরও এক্সট্রা টুলের প্রয়োজন হবে, তখন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কাজের ক্ষেত্রে, একটা মডেলের করার ক্ষেত্রে আমাদের যেগুলো দরকার, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। এখানে হচ্ছে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সট একটা অ্যারো চিহ্নের মাধ্যমে। সাপোজ এটা হচ্ছে কি একটা ওয়াটার ট্যাঙ্ক, ওকে, বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। তাহলে আমরা এখানে এরকম অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিতে পারি ওভারহেড, লিখে দিতে পারি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এরকম লিখে দিলে দেখেন, এইটা দ্বারা কাউকে যদি বুঝাইতে চাই, তাহলে সে বুঝবে এটা হচ্ছে একটা ওভারহেড ট্যাঙ্ক বা ওয়াটার রিজার্ভার। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখবো হচ্ছে 3D টেক্সট। হ্যাঁ, এই 3D টেক্সট, সাপোজ এখানে আমরা নাম লিখলাম, আমার জাহিদ লিখলাম, জাহিদ লিখে সামনের এগুলো ফেলে দিলাম, প্লেস দিলাম। এখন সাপোজ আমরা এটা যদি একটা রেক্ট্যাঙ্গেলের সাপেক্ষে প্লেস করতে চাই, দেখেন এই সাইডে প্লেস করতে পারি, উপরে নিলে উপরে প্লেস করতে পারি, বা এই সাইডে যদি চাই আমরা এই সাইডে প্লেস করতে পারি। দেখেন আমরা এই সাইডে প্লেস করে ফেললাম। যখন আপনারা একটা হাউসের মডেল করবেন, যখন আপনারা হাউসের একটা নাম দিবেন, 3D টেক্সট প্রয়োজন হবে, এক্ষেত্রে 3D টেক্সট আপনারা এভাবে ড্র করতে পারেন। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি অরবিট। অরবিটটা কি? অরবিটটা হচ্ছে এই যে মাউসের ট্র্যাক বল বা হুইল যেটা থাকে, যেটা আমরা প্রেস করে ধরলেই আমরা ঘুরাইতে পারি, সেটাই হচ্ছে, যদি অনেকের হুইলটা মাউসের ট্র্যাক বলটা নষ্ট থাকে, সেক্ষেত্রে এইটাকে ক্লিক করে মাউসের লেফট বাটনটা চেপে ধরলেই আপনারা কিন্তু ডানে বামে উপরে নিচে যে মডেলটা থাকবে সেটা আপনারা ঘুরে দেখতে পারেন বা চেক করতে পারেন, ওকে। আবার এই যে শুরুতেই আমরা দেখেছিলাম প্যান কমান্ডের কাজ, এটা হচ্ছে আমরা যদি মাউসের ট্র্যাক বলটা বা হুইলটা যদি চেপে ধরে শিফট চাপ দেই, তখনই কিন্তু আমরা প্যান কমান্ডের কাজ করতে পারি। অথবা হুইলটা যদি নষ্ট থাকে, ট্র্যাক বলটা যদি নষ্ট থাকে, তখন আপনারা এটা সরাসরি ক্লিক করে মাউসের লেফট বাটনটা যদি আমরা চেপে ধরি, তখন কিন্তু আমরা এই প্যান কমান্ডের কাজ করতে পারি। শুরুতেই কিন্তু আমরা জুম, তারপরে জুম উইন্ডো, এগুলো আমরা দেখে ফেলেছি। এগুলো খুবই সহজ, এই যে সিলেক্ট করে আপনারা শুধু সামনে পিছনে টানবেন, বা এটা ক্লিক করে লেফট বাটন চেপে ধরে টান দিয়ে নিচে এনে যদি ছেড়ে দেন, তাহলে ওই জায়গাটুকুই আপনার কি হবে, জুম হয়ে যাবে, ওকে। তারপরে সাপোজ আপনি ড্রয়িং করছেন, এখন এটা আপনি এই দিক থেকে যদি সামনের দিকে হেঁটে যান, কিভাবে দেখাবে? তাহলে এই যে দেখেন, এখানে একটা কি আছে, ওয়াক মানে হাঁটা, এটাতে ক্লিক করে এই মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি সামনের দিকে একটু আগাইতে থাকেন এরকম, তখন একটা অ্যানিমেশন টাইপের একটা ভিউ আপনি দেখতে পাবেন। যদি চাপ দিয়ে ধরে রাখেন, যে সামনে যাইতে 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 কিরকম দেখা যাবে। বা এটা যদি ডান দিক থেকে যদি বাম দিকে হাঁটতে থাকেন, চাপ দিয়ে ধরে রাখবেন এরকম একটুখানি নিয়ে, তাহলে মাউসটা কিন্তু টানতে হবে না, শুধু লেফট বাটনটা চেপে ধরবেন, হয়ে যাবে। আবার যদি সামনের দিকে মাউসটা একটু টেনে চেপে ধরেন,
তাহলে দেখবেন ও আস্তে আস্তে এই দিকে হাঁটতে থাকলে বাম দিক থেকে ডানের দিকে আস্তে আস্তে আসতে থাকে। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে 3D ওয়্যার হাউস, তারপরে এক্সটেনশন। আমরা কিন্তু কাজ করার ক্ষেত্রে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করব, যেগুলো দিয়ে আমরা জানালার গ্রিল তৈরি করতে পারবো, জানালার উইন্ডো ফ্রেম গ্লাস এগুলো তৈরি করে ফেলতে পারবো খুব সহজে। কিন্তু আমরা ম্যানুয়ালিও তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আমাদের সময় প্রয়োজন হবে। সেটা থেকে আমাদের যেটা অল্প সময়ের মধ্যে সহজে হয়ে যাবে সেটা আমাদের জন্য ভালো। আমরা দুটোই দেখবো, ম্যানুয়ালিও দেখবো, তারপরে হচ্ছে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি সেটার জন্য এক্সটেনশন প্রয়োজন হয়, এক্সটেনশন গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে 3D ওয়্যার হাউস আছে, এই ওয়্যার হাউসের মাধ্যমে ঢুকে আপনারা রেডিমেড ডোর ডাউনলোড করতে পারবেন, তারপর হচ্ছে গ্রিল ডাউনলোড করতে পারবেন, গাছ, তারপরও আপনার যত একটা বাড়ির ক্ষেত্রে ইন্টেরিয়র এক্সটেরিয়রের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ক্ষেত্রে ওয়্যার হাউস ডাউনলোড করার ক্ষেত্রে আপনার একটা আইডির প্রয়োজন হবে, আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। যতটুকু দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।